আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আল্লাহর রহমতে। আপনাদের সঙ্গে আবার হাজির হলাম একটা ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে ইনফর্মাল লেটার। ইনফর্মাল লেটারটা আসলে আমরা কীভাবে লিখলে সম্পূর্ণ মার্ক না পাইলেও আশানুরূপ আমাদের যেটা আশা থাকে আমরা সেটা পেতে পারি। যেমন ধরেন 10-এর ভিতর 9 থেকে 8 বা 8 থেকে 9 যেটাই বলেন। ইনফর্মাল লেটার সহজ নিয়মটা হচ্ছে, একটা ইনফর্মাল লেটার আমি আপনাকে দেখাই দেবো ইনশাল্লাহ। এখান থেকে আপনি 10টা 20টা 50টা লিখতে পারবেন আশা করি। সেরকম একটা কনফিডেন্ট আপনার ভিতরে আমি ঢোকা দিতে পারবো ইনশাল্লাহ, যদি আপনি আমার সঙ্গে থাকেন এবং আমার ভিডিওগুলো দেখেন। এই ভিডিওটা আসলে আমরা কি উপস্থাপন করতে চাচ্ছি সেটা অত্যন্ত আরামদায়ক এবং উত্তেজনামূলক, ঠিক আছে? সবাই একটু থাকেন সাথে ইনশাল্লাহ। তো ফার্স্টেই আপনি এখানে ডেটটা দিবেন। ডেট আপনি আজকের 2 তারিখ বা 3 তারিখ যেটাই হোক, আপনি সেই তারিখটা দেবেন। আগের দিনের তারিখ, তারপরের মাসের তারিখ, তারপর বছর। এরপর ডিয়ার ফ্রেন্ড বা আপনার এখানে এক্স বলতে, এখানে যে এক্সটা, এখানে এক্স বলতে আপনাকে বোঝানো হয়েছে আপনার যদি এখানে হেড স্যার হয় হেড স্যার দিবেন, যদি আপনার এখানে মাদার হয় মাদার দিবেন, যদি আপনার এখানে ফ্রেন্ড হয় ফ্রেন্ড তো দেওয়া আছে, যদি আপনার এখানে আপনার টিচার হয় সেটা দেবেন, আপনার স্টুডেন্ট হলে স্টুডেন্ট দেবেন। এরপর যদি আপনার এখানে রিলেটিভস হয় তাহলে সেটা দেবেন, মানে আপনার এনিথিং যেটাই হোক সেটা দিতে হবে। এখানে বলা হয়েছে যে এই বিষয়টা নিয়ে যে বিষয় থাকবে সেই অনুযায়ী গ্রহীতার নাম হবে, গ্রহীতার নাম হবে। দেখেন এখানে স্পষ্ট করে লেখা আছে, সেই অনুযায়ী গ্রহীতার নাম হবে। এখন শুরুটা হবে কীভাবে, এখান থেকে স্টার্টিংটা কীভাবে হবে আমরা শুরু করি। ডিয়ার ফ্রেন্ড, at first you take my salam, cordial love with the care of my heart. Hope you are well. I hope you, এখানে বলছে I hope you are well। তারপর বলছে I am also well by the grace of Allah. I received your letter yesterday. In your letter you have wanted to know about, আপনার এখানে বিষয়টা নামটা দিবেন। যদি আপনার এখানে বলে ইম্পর্টেন্স অফ নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ প্লান্টিং ট্রিজ, ইম্পর্টেন্স অফ এনিথিং, যাই হোক আপনার যেটা আসবে, আপনার ইম্পর্টেন্স না হোক, আপনার এখানে যদি বলে যে আপনার প্রতিষ্ঠানে বা আপনি আপনার বন্ধুকে পরামর্শ, আপনার বন্ধুর কাছে বলতেছেন যে এটা করলে কীভাবে কী হয়, আপনার প্রতিষ্ঠানে একটা মিউজিয়াম, একটা কি বলবো, আপনার যেটা বিষয় আসবে এক্সাম হলে সেটা আপনি এখানে উল্লেখ করবেন। এরপর নাও আই অ্যাম রাইটিং অ্যাবাউট ইট, তারপর একটু ফাঁকা রাখবেন, একটু গ্যাপ আছে, একটু গ্যাপ রেখে এখানে আপনি 2 থেকে 3 লাইন, সর্বোচ্চ গেলে 3.5 লাইন আপনি এখানে লিখবেন। এখানে যে বিষয় আসবে, মানে আপনার প্রশ্নে যে বিষয় আসবে সেই বিষয়ে সংক্ষিপ্তভাবে তুলে ধরবেন। এরপর একটু গ্যাপ দিয়ে দেখবেন নো মোর টুডে, কনভে মাই বেস্ট রিগার্ড টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স, ইউর লাভিং ফ্রেন্ড। এবার লিখবেন আপনার যদি এখানে আপনার নাম দেওয়া থাকে তাহলে ওই নামটাই দিবেন, নাহলে আপনার ব্যক্তিগত ইচ্ছা কোন নামটা দিতে চাই আপনি ইচ্ছুক। এরপর দেখেন সেন্ডার্স অ্যাড্রেস, এখানে আমরা যে খামটা দিব, খামটা কিন্তু অবশ্যই লেটার বা সিডি ক্ষেত্রে কিন্তু খামটা অবশ্যই, নাহলে আপনার হুদাই আন্দাজে কোথায় যাবে, তাই না যায় না শুনে। বা মনে করেন আপনি একজন রামারের কাছে দিলেন, সে বা সিটি যে বিতরণ করে বেড়ায় তার কাছে দিলেন, কিন্তু সে আপনার ঠিকানা জানে না, তাহলে কীভাবে দেবে? সে আপনার এখানে কিন্তু খামটা অবশ্যই, অনেকে খামটা কিন্তু অনেক ভুল করে যে ভাই কোন পাশে রিসিভার এবং কোন পাশে সেন্ডার, কোন পাশে প্রেরক আর কোন পাশে প্রাপকটা দেবো। এটা কিন্তু খুব একটা সিরিয়াস বিষয়, ঠিক আছে? এটা যদি একটু উলটপালট করে ফেলেন তাহলে কিন্তু আপনার সিটিতে 20% থেকে 30% মার্ক কিন্তু কেটে নেবে। তাহলে দেখেন আপনার বাম পাশে থাকবে হচ্ছে আপনার যে প্রেরক, ঠিক আছে? যে সেন্ডার্স মানে কি, যে প্রেরক, যে পাঠাবে তার নাম থাকবে, তার ডিটেলস থাকবে বামাতে, এবং রিসিভার্স এখানে থাকবে হচ্ছে আপনার যে পাঠাইবে আর কি, যে প্রেরণ করবে, গ্রহীতা। রিসিভার মানে কি, গ্রহীতা মানে প্রেরক। তৈরি কি বলি, রিসিভার মানে প্রেরক, মাথা খাই আলাইছে। রিসিভার হচ্ছে আপনার যে নিবে আর কি, ঠিক আছে, গ্রহীতা। তাহলে গ্রহীতার এখানে আপনার নাম বা গ্রহীতার নাম, অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, এখানে অ্যাড্রেসটা দেওয়ার পর ডিস্ট্রিক্ট, কোন জেলা থেকে সে বিলং করতেছে সেটা দিবেন।
ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন খালিদ টিউটোরিয়াল কেটি ফিউচার হ্যাশ এটার সঙ্গে যদি আপনারা থাকেন আশা করি অনেক মূল্যবান গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন এবং অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই। দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।